সাপ বাড়ি গেলে মুহাদ্দিস সাহেব হুজুর সালিক আহমদ সাহেব সহ সাপ বাড়ির বড় গরু তারার খানির আয়োজন থাকত। সাপ বাড়ির রমজান শরীফও যে দারুল খেরাতর দাওয়াত তারার লাগি আলাদা ব্যবস্থা সাপ কিবলা থাকার সময় থাকি আমি নিজে দেখছি যে আমজাবুরি সাবরে আর বুরকির সাবরে আনো লগে আমিও এক দুইবার পড়ছি বড় সাবর যে ফটিক সাবর যে গড় আছিল হলো হাজার হাজার মানুষ ৬-৭ হাজার মানুষ, কিন্তু এর মাঝে আর আলাদা এক ডাক। এরারও তো বয়সও হয়েছিল না, এরা আমরার ফয়দুল্লাহ খানু প্রায়, কিন্তু এরারে আল্লাহ কি গ্রহণযোগ্যতা দিছিলা সাপ বাড়ি। মুহাদ্দিস সাহেব সালিক আহমদ সাহেব কত বয়স নাই, কিন্তু আল্লাহ বাইরে বেশি দিলাইছিলা। কেনে দিছিলা? যে পরিমাণ ইলিম আছিল, ও পরিমাণ আমল আছিল, ও পরিমাণ আখলাক আছিল, ও পরিমাণ সুলুক আছিল, ও পরিমাণ খুলুসিয়ত আছিল, ও পরিমাণ মুর্শিদর প্রতি শ্রদ্ধা আছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহরবানির মাধ্যমে আমার যতদূর বিশ্বাস একজন বেস্তি মানুষের ইসালে সব আল্লাহ শরীক হইবার আমরারে তৌফিক দিছেন। আল্লাহ আমরারে বড় দয়া করছেন। আমরা হলে কই আলহামদুলিল্লাহ। আমরা যেটা কইতে আমি যা মুহাদ্দিসিন, ইনো মুআল্লিমিন, ইনো প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, বহুত উলামায়ে কেরাম হল সবর ইতা ওয়াজ জানা, যার কারণে আমরা একটা কত মনের মাঝে হৃদয়ঙ্গম করিয়া রাখার দরকার যে সকলতা শেষ হয়ে যাব আমিও থাকতাম নাই। আমরার পশ্চিম সিলেটর যে 2টা নক্ষত্র যদিও খোয়া ঠিক নাই, কিন্তু আল্লাহর হুকুম বয়সর তালে একটারে অকাল হওয়া যায়। আল্লাহ আমরার গেছটাকে চিনিয়া নিশ্চয় আমরার লাগে কোনো উপকার আছে। এরার ইসালে সোয়াব, এরার নাম হইয়া, এরার উসিল্লা ধরিয়া আমরা কিছু মায় মফিলত দোয়া করবো, আর আল্লাহ আমরা দোয়া কবুল করবাও একটা উপকারও আল্লাহ করতে পারে। কিতা কইন আপনারা? মরহুম ও মকফুর মুহাদ্দিস সাহেব বয়সের হিসাবে আমি 80 সালের কামিল, অনেক পরে এই হিসাবে তাইন আমরার ইসালে সওয়াবত দোয়া করার কথা আছিল। আল্লাহ নিসঙ্গী শুনিয়া থাকে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরার উস্তাদ মুহাদ্দিস সাহেব হুজুর নাই, ওলা আসলে তো বয়স খুব বেশি হয়েছিল না আমজাবরি হুজুরের। এরার যে বাইর হয়েছিল সামান্য তিনি, আল্লাহ অত বরকত দিছিল এরার মাঝে। খালি আলিম সমাজ নাই, প্রত্যেকটা সেক্টরও আল্লাহ তারার অত গ্রহণযোগ্যতা দিছিল। আল্লাহ তারার এই যে খেদমত যেগুলা আছে দারুল হাদিসের, এই খেদমতরে বাহন বানাইয়া তারার লগে আমরার লাগিও নাজাতর জনাইয়া বানাইয়া দিতে হলো। আমিন। আমিও জিনিসটার প্রতি দৃষ্টি দিলাম, চাইলাম আমারেও যে আল্লাহ আমরার যে মুহাদ্দিস সাহেব মুহাদ্দিস সালিক আহমদ রহমতুল্লাহি আলাইহি, উস্তাদুল্লাহ সাদেজা
উস্তাদুল মুহাদ্দিসিন জনাব আমজাফরি হুজুর সহ তারারে আমরার লাগি এক অনুকরণীয় এক প্রেরণা আমরার লাগি দিছিলা। ওখান যদি আমরা মনে করি যে আমরার জীবনটারে বাকি যে কয়েকদিন রয়েছে ওলা সাজানির চেষ্টা করতাম, ওখানটা যদি মনের মাঝে আনতাম পারি যে অত গ্রহণযোগ্যতা, আলিম সমাজের মাঝে অত গ্রহণযোগ্যতা, ছাত্রসকলের মাঝে অত গ্রহণযোগ্যতা, ওয়াজ জগতের মাঝে অত গ্রহণযোগ্যতা, সাধারণ মানুষের মাঝে অত গ্রহণযোগ্যতা, একেবারে আমলে আখলাকে, চালে চলনে বলনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমরা অনুকরণীয় যদি দরিয়া নেই যে আমার উস্তাদ, আমার ক্লাসমেট, আমার ছোটো ভাই আল্লাহ অত বরকত দিছিলা খেনে তারার মাঝে, তারার আমল আছিল, আখলাক আছিল, ইলিম তো আছিল। আল্লাহ আমরা রে তারার মতো তারার পদাঙ্ক অনুসরণ করিয়া আমরা যে কয়েকটা দিন রয়েছি আল্লাহ আমরা রে চলবার তৌফিক দিতা হলে আমিন। সাপ বাড়ি গেলে মুহাদ্দিস সাহেব হুজুর সালিক আহমদ সাহেব সহ সাপ বাড়ির বড় গরু তারার খানির আয়োজন থাকতো। সাপ বাড়ির রমজান শরীফও যে দারুল খেরাতর দাওয়াত তারার লাগি আলাদা ব্যবস্থা সাপ কিবলা থাকার সময় থাকি আমি নিজে দেখছি যে আমজাবুরি সাবরে আর বুরকির সাবরে আনো লগে আমিও এক দুইবার পড়ছি। বড় সাবর যে ফটিক সাবর যে গড় আছিল হলো হাজার হাজার মানুষ, ৬-৭ হাজার মানুষ, কিন্তু এর মাঝে আর আলাদা এক ডাক। এরারও তো বয়সও হয়েছিল না, এরা আমরার ফয়দুল্লাহ খানু প্রায়, কিন্তু এরারে আল্লাহ কি গ্রহণযোগ্যতা দিছিলা। সাপ বাড়ি মুহাদ্দিস সাহেব সালিক আহমদ সাহেব অত বয়স নাই, কিন্তু আল্লাহ বাইরে বেশি দিলাইছিলা। কেনে দিছিলা যে পরিমাণ ইলিম আছিল, ও পরিমাণ আমল আছিল, ও পরিমাণ আখলাক আছিল, ও পরিমাণ সুলুক আছিল, ও পরিমাণ খুলুসিয়ত আছিল, ও পরিমাণ মুর্শিদর প্রতি শ্রদ্ধা আছিল, সাহেবজাদা যে আছেন এরার প্রতি শ্রদ্ধা আছিল। তান কম বয়স্ক বহুত সাহেবজাদা আমি দেখছি, লাগে যেমন তান উস্তাদ হল সামনে নাকি তা ওল্লা দল হইয়া গুংরা মুংরা হইয়া আমি দেখছি। ওটা বিভিন্ন কারণে নিয়ে আরি আল্লাহ কম বয়সের মাঝে আল্লাহ বহুত উফরে লইয়া হারি গেছেন। আল্লাহকে তিরমিজি শরীফের একটা হাদিস আছে, মান আহসাইতুম আলাইহি খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ। ইন্তেকালের পরে যদি খালি মানছে গুণগান গাইন আর খালি কইন কোনো মানুষ সম্বন্ধে আহা বড় বালা মানুষ গেলা দুনিয়া থাকি, এরার লাগি আল্লাহ বেস্তরে ওয়াজিব হরিয়া দিলেন। আল্লাহ মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহিরে জান্নাতুল ফেরদাউস আতা করতা হলে আমিন। তান প্রতি শ্রদ্ধা দোয়ার লাগি যে যতটুকু আন্তরিকতা নিয়া যার যতটুকু সহযোগিতা আছে, মনে করেন না যান যে খে দেখলো খে না। মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর মকবুল এক বন্দা, কেউ থ্যাংক ইউ দেউক নাই না দেউক, মনে করেন যান যে ইটা বাইশে নাজাত ইটা উলিয়া উলিয়া হল লাগিয়া তরিকতর যদি খবর হইয়া কইন বহুত ঊর্ধ্ব জগতে তান বিচরণ আছিল। ইটা সালিকা মোর সাবে যে ফিরাকি পাইছিলা এর আদা ফিরাকি ভাইয়া দরবার কলিয়া আলি ইটা মাটির ফাতিল 32টা দিয়া আর বড় বড় মোমবাতি লাল খসে ওটা সাজাইয়া দরবার কলিয়া আরি হাজারো মানছে বই দিছে। কিন্তু সালিকা মোর সাবর গেছে ইটা কোনটা বোঝা গেছে নি, লড়াচড়া নাই।
ওটা হলতা মিলাইয়া হারি তান প্রতি দোয়া করলে আমরার লাগি আল্লাহ একটা নাজাতর উসিল্লা দুনিয়া খেরাত দিতা তা নালে আওলাদ তুইয়া গেছেন যোগ্য আলিমুলামা হলইরা আল্লাহ তান বাচ্চাইন্তর প্রতি আল্লাহ দয়ার নজর দিয়ারি ইতা বাচ্চাইন্তরে আল্লাহর কুদরতর ছায়া দি বাফর যে শূন্যতা আছে আল্লাহর কুদরতর ছায়া বহুত বড় এরার দুনিয়া আখেরাত্রে আল্লাহ উজালা করে দিতা হলে আমিন। এই মজলিসর আয়োজক যারাও আছেন মোহতরম সভাপতি জনাব দলা মিয়া সাহেব সহ যারার মাধ্যমে এই আয়োজন যারার সহযোগিতায় দেশ বিদেশ থেকে যে যতলাখান সহযোগিতা করছেন দুনিয়া আখেরাত আল্লাহ নাজাতর উসিল্লা করিয়া হারি দিতা সকলে হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।